হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। শৈলেশ ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো কালী পুজোর পরের দিন, আমরা বেরিয়েছি একটু ঘুরু করতে, মানে ঠাকুর দেখতে। তো আজকে যাচ্ছি মধ্যমগ্রাম আর বারাসাতের ঠাকুর দেখতে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর এই জায়গাটা রাইকে দেখাচ্ছিলাম। গত বছর এখানে একটা গানের ভিডিও শুট করেছিলাম আমি, সেটাই রাইকে দেখাচ্ছিলাম। তো বলতে বলতেই দেখো আমরা মধ্যমগ্রাম চলে এসেছি। আর প্রতি বছরই এই প্যান্ডেলটা দিয়ে আমরা স্টার্ট করি দেখা। কত সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা। এটা হলো, আমি ঠিক জায়গার নামটা বলতে পারবো না, মধ্যমগ্রাম 4 রাস্তার মুখেই, মানে মিউনিসিপ্যালিটির পাশেই এই প্যান্ডেলটা হয়। খুব সুন্দর করে প্রত্যেক বছর। তো আমরা কিন্তু মধ্যমগ্রামে এই প্যান্ডেলটাই দেখেছিলাম, তারপর আমরা বারাসাত চলে গিয়েছিলাম। আর অন্য প্যান্ডেল দেখিনি, অন্য প্যান্ডেলগুলো আমার সেরকম একটা ভালো লাগেনি, তাই জন্য আর ঢুকিনি। ফেরার পথে কয়েকটা প্যান্ডেলে ঢুকেছিলাম আর ডিরেক্ট এখান থেকে বারাসাত চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কারণ হলো বারাসাত যেতে অনেকটা টাইম লাগবে, আর এখানের প্যান্ডেলগুলো দেখে বারাসাত যেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, তখন প্যান্ডেলগুলোতে ভিড় হয়ে যাবে। তাই জন্য আগে বারাসাতটা দেখে তারপরে মধ্যমগ্রামের যা যা টুকটাক প্যান্ডেল আছে সেগুলো দেখেছিলাম। তো দেখো এই প্যান্ডেলের ভেতরটাও কত সুন্দর করেছে, আমার কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখন আমরা চলে এসেছি বারাসাতে, আর ফার্স্টেই দেখে নেব কেএনসি রেজিমেন্টের ঠাকুর। তো এই দেখো এখানে করছে বিভিন্ন রকমের কালীর রূপ। তো তোমরা দেখতে দেখতে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো কত রকমের কালী এখানে করা হয়েছে, আর প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে। কিন্তু প্রচুর ভিড় ছিল প্যান্ডেলটায়, মানে যখন আমরা উঠছি প্যান্ডেলের ভেতরে ঢুকছি তখন প্রচুর ভিড় ছিল। এই দেখো চারপাশটা এরকম করেছে, এই দেখো এখানটা একটা ঝর্ণার মতন করেছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এখানে কিরকম ভিড় দেখতে পাচ্ছ, মানে অসম্ভব ভিড়, আইকে নিয়ে উঠতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তো দেখো আমরা এবার চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, আর এই প্যান্ডেলের থিম হয়েছে জুমানজি। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই দেখো আমিও আজকে হোয়াইট কালারের ড্রেস পরেছি, আর নীলও কিন্তু আজকে হোয়াইট কালারের গেঞ্জি পরেছে। রায়ের জামাটার মধ্যে নিচে একটু হোয়াইট আছে, কিন্তু পিচ কালারটাই বেশি। তো এটা তো নীলু ওকে দুর্গাপুজোতে দিয়েছিল, তোমাদের তো দেখিয়েছি এর আগে। মনে পড়েছে তোর মুখটা? চলো শুনতে দেখ। রায়ের কিন্তু এই প্যান্ডেলটা দেখে ভীষণ ভালো লেগেছে। কেন বলো তো, কিছুদিন আগেই রায় এই জুমানজি মুভিটা দেখেছে, তো ও ওই মুভির সঙ্গে এই প্যান্ডেলটার কম্পেয়ার করছে, আর ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এরপর এসছিলাম আমরা বিদ্রোহীর ঠাকুর দেখতে, আর এখানে জানো তো অনেকটা লাইন দিয়ে আসতে হয়েছিল, মানে রাস্তাটা এতটা সরু ছিল যে লাইন দিয়ে দিয়ে আসতে হয়েছিল। খুব ভালো যে করেছে সেরকম না, কিন্তু মোটামুটি ভালোই করেছে। আমার কিন্তু বাইরের থেকে ভেতরটা বেশি সুন্দর লেগেছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা আমরা কোনোদিনও ঢুকি না, এবারও ঢুকিনি, কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এখানে গাড়ি পার্কিং এর খুব অসুবিধা বলে এই প্যান্ডেলটা ঢোকা হয় না। তো
এবার আমরা যাচ্ছি যুবগোষ্ঠীর দিকে। দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর যে লাগছিল। এই প্যান্ডেলটা পুরোটাই ঝুড়ি কুলো এইসব দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা। কিন্তু এই প্যান্ডেলে আমাদের একটা ফটোও ভালো ওঠেনি, সব কেন জানি না কালো কালো আসছিল। তো এরপর আমরা আসলাম আগুয়ান সঙ্গে। আর এখানে প্রতি বছরই বিশাল বড় একটা কালী ঠাকুর করে। তো আমরা আজকেও রাস্তা ভুল করেছি, একই রাস্তায় ঘুরে ফিরে চলে আসছি বারবার। আমাদের মনে আছে সেই দুর্গাপুজোতে হেঁটে হেঁটে রাস্তা ভুল করেছি, আর আজকে স্কুটিতে বসে বসে রাস্তা ভুল করছে। এই প্যান্ডেলটা হলো বারাসাত থেকে মধ্যমগ্রাম ফেরার পথে রাস্তায় পড়েছিল। আর এই প্যান্ডেলটা যে আমার কি ভালো লেগেছে, মানে এর থিমটা এত সুন্দর করেছে। আর এই প্যান্ডেলে সব থেকে বেশি ভালো লেগেছে যেটা, সেগুলো হচ্ছে প্যান্ডেলের আর্টগুলো। এত সুন্দর মনে হচ্ছে যেন সত্যিকারের। চলো তোমাদেরও দেখাই। কারণ আমার যুধিষ্ঠির অর্জুন যুগে যুগে আমাকে অসহ্য স্পর্শা করে রাখতে চায়। তাদের পৌরুষ আমার অস্তিত্বকে স্বীকৃতি দিতে চায় না। তাই তো হস্তিনাপুর আমার পিতা, আমার স্বামী, তোমরা যুগে যুগে সেই হিংস্র জন্তুদের ঠেকাতে পারোনি, শুধু আমাকে বন্দি করে রেখেছ ঘরের লক্ষ্মীর মোড়কে। আর ছক্কা নিরাজ শুনিয়েছ পৌরুষ। তাই আজও আমার জন্য মুক্ত আকাশ নেই, আমি সোনার খাঁচায় থাকি। হে পুরুষ, হস্তিনাপুরের সভায় অসম্মানিত আমি, আমার খোলা চুল, হীন তথা আমার পঞ্চস্বামীকে প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে তরতাজা রেখেছিল কুরুক্ষেত্র যুদ্ধের জন্য। আমার জঙ্গলে জঙ্গলে গণঘোষিত হওয়ার পরে এখন বাস আসলে চুপ করে দাঁড়াই। তাই বাস আসুন। বাস এসে গেছে। পিছনে পিছনে টাটা টাটা টাটা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রামের কয়েকটা ঠাকুর দেখব। যাওয়ার সময় তো মধ্যমগ্রামের ঠাকুর দেখা হয়নি, একটাই দেখেছিলাম। তো বাকি যেগুলো আছে মানে সব দেখা হয়নি অবশ্য, কিন্তু কয়েকটা দেখেছিলাম। প্যান্ডেলটা দেখো
চামচ আর কাঁটা চামচ দিয়ে করেছে। প্লাস্টিকের যে চামচ আর কাঁটা চামচ হয় সেগুলো কেটে কেটেই কিন্তু করেছে। ফার্স্টে কিন্তু আমি বুঝতে পারিনি, তারপরে ভালো করে দেখাতে বোঝা গেল না এগুলো চামচ। আর তারপর আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর এই প্যান্ডেলটা দেখলাম, এটা হচ্ছে ডিজনি করেছে। এটা এই দেখো দেখাচ্ছি নিচ থেকে। এই প্যান্ডেলটা ঢুকিনি, বাইরে থেকেই বোঝা যাচ্ছিল যে এটা ডিজনি করেছে। রায়ের ভেতরে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু প্রচুর লাইন ছিল বলে আর ঢুকিনি, নিচে নেবে দেখেছিলাম প্রচুর লাইন ছিল। আর এই প্যান্ডেলটা দুর্গাপুজোতেও দেখেছিলাম, শ্যামবাজারের কাছে করেছিল। এবার আমরা ব্রিজের নিচে চলে এসেছি আর এইখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি করেছে আর পাশে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল। আর এই প্যান্ডেলটা মধ্যমগ্রাম স্টেশনের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশেই করা হয়। আর এই দেখো এরোপ্লেন যাচ্ছে, রাই আমাকে বলছে তুমি তো সবকিছুরই ভিডিও করলে, তো এরোপ্লেনটারও ভিডিও করে নাও। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই করেছে। এবার চলে এসেছি মোমোর দোকানে। রায়ের অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছিল, তো ভাবলাম মোমো খাইয়ে দিই ওকে একটু। কিন্তু মোমোটা এত বাজে ছিল খেতে। রায় যেহেতু ভালোবাসে মোমো খেতে তাই খেয়ে নিয়েছিল, তাও সবকটা খাইনি, 2 না 3টে খেয়েছিল। আমার মতে তো এই পুজোর সময় বাইরের খাবার খাওয়া একদম উচিত না, কি বাজে যে ছিল মোমোটা। তো যাই হোক, এই প্যান্ডেলটা চিনতে পারছো? 2-1 বছর আগে দুর্গাপুজোতে হয়েছিল। কোথায় হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা কিন্তু প্যান্ডেলটাতে ঢুকিনি, কিন্তু প্যান্ডেলটার পাশেই খিচুড়ি দিচ্ছিল, তো সেইখান থেকে খিচুড়ি নিয়ে কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই পুজোর সময় প্যান্ডেলে যে খিচুড়ি দেয় সেখান থেকে কিন্তু আমরা মাস্ট খিচুড়ি খাবোই। একবার খিচুড়ি খেয়ে আসলাম, আবার খিচুড়ি ভালো হতো, তোমার রাখলেই ভালো হতো। তো এটা কিন্তু পরে আরেক জায়গায় খিচুড়ি দিয়েছে, সেখান থেকে খাচ্ছি। আগের খিচুড়িটা একটু নুন কম ছিল আর এই খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো আমরা তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মাংস রান্না করেছিলাম। নীলু অনেক খুঁজে খুঁজে মাংস নিয়ে এসেছিল কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে টাটা, গুড নাইট।